ঋণের সুধারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনের ঋণের সুধার শুধু বেশি অন্যদের নয়, সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি। কারণ 3%-এর বেশি না তাদের ঋণের সুধার, অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনার এজেন্সি যেগুলো আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুধারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে, এটুকু আশ্বাস আমরা পেয়েছি। আর দ্বিতীয়, আপনি যে চিকিৎসার ব্যাপারে বলছিলেন, একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে, এবং পূর্বাচলে অনেক প্রতিষ্ঠান চলে যাচ্ছে এখন ইতিমধ্যেই, কাজে সেখানে আমরা তাদেরকে স্থান দিয়ে দেবো, এটা বলেছি আমি। এটা খুব শিগগিরই এই পূর্বাচলের মালিক যেই মন্ত্রণালয়, তাদের সাথে যোগাযোগ করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আইডেন্টিফাই করে দেওয়ার ব্যবস্থা করবো। তারা কিন্তু একটি বড় হসপিটাল পাবলিক তৈরি করে দিতে রাজি আছে। আমি এছাড়াও আহ্বান জানিয়েছি যে আরেকটি টার্সিয়ারি হসপিটাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে। সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে, যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্সিয়ারি চিকিৎসার জন্য, সাধারণ চিকিৎসার জন্য না। আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনারা তো পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিটটা রিনিউ করেছেন, এখানে একটু আপনার কথাটাকে আমি সূত্রে দিই। আমি বলেছিলাম যে এটা রিনিউ হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে দুই পক্ষই একটু সময় যাচ্ছে। অ্যাডেন্ডাম কিছু আছে, যে অরিজিনাল যেই এমওইউটা ছিল এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই, কিন্তু দুই পক্ষই চেয়েছে, আমাদের মন্ত্রণালয় এবং তারেও, যে আমরা যেহেতু এটা রিনিউ করতে যাচ্ছি, সাথে আরও দুটো পয়েন্ট আমরা অ্যাড করব। তাদের পয়েন্টটা আমাদেরকে দিয়েছে, আমাদের পয়েন্টটা তাদেরকে দেওয়া হয়েছে। একটু সময় লাগবে, তবে এটা হয়ে যাবে। মানে আমরা যদি ঠিক যে অবস্থা ছিল দুই পক্ষই রাজি হতাম যে ওইটুকুই করে নেবো, তাহলে কিন্তু সমস্যা হতো না, করেই ফেলতে পারতাম। এটা সই হয়নি, এবং এটা সই হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হবে, এই কারণে যে দুই পক্ষই মোটামুটি কাছাকাছি চলে আসছে ওই যে পয়েন্টগুলি অ্যাড করার কথা সেখানে, সেটাতে, এবং তারা আশা করছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে একটা চুক্তি আমরা, একটা এমওইউ আমরা সই করেছি, সেটা হলো যে ইয়ারলুং সাংপো এবং ব্রহ্মপুত্রের পানির ব্যাপারে যে ফ্লোর ব্যাপারে যে তথ্য, মানে হাইড্রোলজিক্যাল যে তথ্য, সেই তথ্য যেন আমরা আরেকটু সময় মতো পাই পরস্পরের সাথে, এটা নিয়ে একটা এমওইউ সই করেছি। ব্যাপারে যে স্যার আপনি যাওয়ার আগে বলেছিলেন, যেটা বড় কনসার্ন ছিল বাঁধ নির্মাণের প্রজেক্ট, এটা স্যার আপনারা তাকে চুক্তি, মানে তথ্যপত্র তো একটা চুক্তি হয়েছে, তথ্যপত্রটা সেটা কিন্তু ওই বাঁধের ব্যাপারে না, ওইটা হলো এই ব্যাপারে কি আমরা আমাদের উদ্বেগ না, আমরা উদ্বেগ তো জানিয়েছি, এটা আপনি ভালো পয়েন্ট ধরেছেন, আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি, এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন, সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজামটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না, এটা তারা অ্যাসিওর করেছেন। তারপরে আমরা রিকোয়েস্ট করেছি এই তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করলে আমরা এই আপনাদেরকে এবং সবাইকে আমরাও রিঅ্যাসিওর করতে পারি যে না, এতে কোনো সমস্যা নেই। তিস্তার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, কারণ তিস্তার ব্যাপারে যে কোনো আলোচনা হতে হলে সেটা কিন্তু ওই যে এমওইউর অধীনে হতে হবে। একটু সময় যেহেতু আমরা নিচ্ছি এমওইউ সই করতে, তারপরে এটা নিয়ে কথাবার্তা বলা যাবে। না, আমি তা মনে করি না, কারণ তিস্তা স্পেসিফিক না, যে দুটো পয়েন্ট পরস্পরের কাছে আমরা দিচ্ছি, তিস্তা স্পেসিফিকটা সার্বিকভাবে দেখার জন্য সেটাকে রাখা হয়েছে। আপনিও যেটা পাঠিয়েছে মন্ত্রণালয় থেকে জিডিআর ব্যাপারে চীন খুব চাপ দিচ্ছিল, এই ব্যাপারে আপনি খুব কৌশলী একটা, আমি মনে করি যে স্ট্যান্স নিয়েছেন, যে এটা আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপট বা ভূ রাজনৈতিক পরে আমরা জানবো। স্যার, আমাদের গত সরকারের সময় থেকে আন্তঃ মন্ত্রণালয় মিটিংয়ে বলা হয়েছিল জিডিআই বাংলাদেশ যেতে পারে, আপনারা কি সমস্যা মনে করেন? আসলে তিনটা প্রতিষ্ঠান নিয়ে তো কথাবার্তা হচ্ছে, আমি এটাতে ডিটেলসে না গিয়ে তারা তুলেছেন, আমি একসাথে বলেছি যে এই তিনটা ব্যাপারেই আমরা পজিটিভলি দেখছি, আমরা এটা ব্যাপারে আমাদের অভ্যন্তরীণ যে প্রসেসিং সেটা শেষ হলে আপনাদেরকে জানাবো। স্যার, আমি একটা ভিন্ন বলুন। সেটা হলো যে আমরা কি কোনো এরকম বার্তা বা চিঠি পেয়েছি ইউএসএইড বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে আমাদের ইউএসএইড যে ফান্ডিংগুলো ছিল সেগুলো বন্ধ হয়েছে? আমি এটার উত্তর দিতে পারবো না, কারণ আমার কাছে এরকম কোনো কাগজ এখনো আসেনি। তবে এটা তো পত্রিকাতে চলে এসছে অলরেডি, যে এটা মানে তারা সব ধরনের ফান্ডিং আপাতত গত 60 দিন না কত দিন, 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে। এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকেই বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এইভাবেই তো বলছে যে
যে ওই কনসিডার এবং তারপরে দেখবে যে কোনখানে দিতে হয়। এটা ধরে নেওয়া যায় যে এটা এ ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা বন্ধ করছে। থাকবে কিছু সেটা তো কান্ট্রি স্পেসিফিক না। না, কান্ট্রি স্পেসিফিক না, ডেফিনেটলি কান্ট্রি স্পেসিফিক। আমরা যেহেতু বিশেষ করে রোহিঙ্গা, আমাদের যে জেআরপি জয়েন্ট রেসপন্স প্ল্যান, তার একটা বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন থেকে আসে। যুক্তরাষ্ট্রের নতুন সরকার হু থেকে বেরিয়ে গেল, ক্লাইমেট থেকে বেরিয়ে যাওয়ার প্রত্যাশিত ছিল সেটি বেরিয়ে গেল, ফলে আমরা খানিকটা অর্থনৈতিক চাপে নতুন করে- দেখুন, আমরা একটা নতুন বাস্তবতায় তো আসছি, এটাতে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত না, তাই না? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এসেছেন এবং তিনি তার যে নীতিমালা সেগুলি যে আগের থেকে ভিন্ন, এটা তো সর্বজন বিদিত। কাজে আমাদেরকে দেখতে হবে যে আসলে আলটিমেটলি কী দাঁড়ায়, এবং যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যখন, তখন সেটা আমাদেরকে মোটরস ভিভেন্ডি বের করে নিতে হবে যে আমরা কী করে সেটাতে আমাদের স্বার্থ রক্ষা করতে পারবো। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের চীন সফরের বিষয়ে আমরা কিছু রিপোর্ট দেখেছি, যে এরকম বলে যে চীন মরিয়া তারা প্লেন পাঠাতেও রাজি। আসলে মানে আপনি যদি বলেন, আমি একেবারে সত্যি কথাটা আপনাদেরকে বলি, এটা নিয়ে কোনো কথা হয়নি, কোনো কথা হয়নি, কারণ আমরা এটা নিয়ে কোনো তাড়াহুড়া করছি না। এটা তো একটা প্রতিষ্ঠানের স্যার, আপনি কি দিল্লি যাচ্ছেন খুব শিগগিরই? এমন কোনো কথা আমি জানি না, আপনারা জানলে আমাকে জানাবেন। আপনার কোথাও দেখা হওয়ার কোথায়? কথা? আমি ওমান যাচ্ছি একটা কাজে, সেখানে দেখা হওয়ার সম্ভাবনা আছে, কারণ উনিও যাবেন সেটা। আমি ধন্যবাদ। জানতে চাচ্ছিলাম, তাহলে কি প্রধান উপদেষ্টা চীন সফরের